বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আমার একটা অদ্ভুত টান ছিল, একটা অনেস্ট লোক। যেটা উনি বলেছিলেন সেটা আমি আজও বুঝি, যে বলেছিলেন যে আজ নয়, আজ থেকে 10-12 বছর পর লোকে বুঝবে যে আমি কি বলেছিলাম। বামপন্থাকে অস্বীকার করতে পারবো না। বামপন্থাকে অস্বীকার করা মানে বাবা মাকে অস্বীকার করা। শিক্ষিত হতে হবে, শিক্ষা ছাড়া মানুষের গতি নেই। পড়াশোনাটা হয়ে গেলেই মানুষের যেই বুদ্ধিটা বেড়ে যায় তখনই নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে। আমি যদি জিজ্ঞেস করি যে আপনার চোখে বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি কি বলবেন? ও অনেক কিছুই বলা যেতে পারে, এরকম না। যখন উনি এই পার্টির থেকে বেরিয়ে এসেছিলেন, যখন বলেছিলেন আমি আর থাকবো না, জ্যোতিবাবুর কাছে রিজাইন করে বেরিয়ে এসেছিলেন, তখন উনি নাটক লিখেছিলেন এবং সেই নাটকের হিরো আমি ছিলাম। ওকে। নাটকের নাম দুঃসময়। এবং আমাকে ফোন করে বলেছিলেন এই নাটকে আপনাকে অভিনয় করতে হবে। আমাকে আপনি করেই বলতেন এবং আমি অভিনয় করেছিলাম। লোকের ভীষণ ভালো লেগেছিল, কিন্তু কন্টিনিউয়াস শো হওয়ার দরুন আমি বললাম যে কন্টিনিউয়াস শো আমি করতে পারবো না। তো এই 2টো শো না 3টে শো করেছিলাম, ব্যাস, তারপর আর করিনি। কিন্তু লোকটাকে তো আমি কাছ থেকে দেখেছি। আমি একবার বলেছিলাম আমি একটা বন্যপ্রাণী এবং প্রকৃতি বিষয়ক একটা ফটোগ্রাফি এক্সিবিশন করছি, ইনঅগারেট করে দেবেন? বললেন হ্যাঁ। উনি এবং ওনার স্ত্রী দুজনেই এসেছিলেন, মীরা ভট্টাচার্য। এবং এটা আমার সৌভাগ্য। সেটা ফর দ্যাট ম্যাটার আমি এখনো এক্সিবিশন করলে মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করেছিলাম, তিনিও এসে ইনঅগারেট করেছিলেন। এটাও আমার সৌভাগ্য। জেনারেলি চিফ মিনিস্টার কারোর এক্সিবিশন ইনঅগারেট করে না, কিন্তু আমার ক্ষেত্রে দুজনেই করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যও করেছিলেন, মমতা ব্যানার্জিও করেছিলেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আমার একটা অদ্ভুত টান ছিল, একটা অনেস্ট লোক। হ্যাঁ, তিনি 2011-র আগে আর সামাল দিতে পারলেন না, কারণ অনেক কিছুই আছে যেগুলো নিয়ে হয়তো এখানে আলোচনা করা উচিত নয়। হয়তো যথেষ্ট সাপোর্ট পাননি, সেই কারণেই। নিজের দল থেকেই? হ্যাঁ, নিজের দল থেকেই যথেষ্ট সাপোর্ট পাননি। এটা আমার ধারণা। তো আমি ভুলও হতে পারি, কিন্তু যদি সেটা থাকতো তাহলে কিন্তু 2011-তে ওনাকে ওইভাবে সরে যেতে হতো না। যেটা উনি বলেছিলেন সেটা আমি আজও বুঝি, যে বলেছিলেন যে আজ নয়, আজ থেকে 10-12 বছর পর লোকে বুঝবে যে আমি কি বলেছিলাম। বুঝছে এখন লোকে। কিন্তু আমি জানি না, কিন্তু বামপন্থায় বিশ্বাস আমি হারাইনি। আমি পলিটিক্স করি না, আমি পার্টি মেম্বার নই, আমি কোনো পলিটিক্যাল এজেন্ডার সঙ্গে যুক্ত নই। আমি ওই প্রিন্সিপালের সঙ্গে যুক্ত, আদর্শের সঙ্গে যুক্ত। আমাকে বলেছিলেন যে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনি এখনো বামপন্থায় বিশ্বাস করেন? ওরা তো শূন্য, কেন আপনি কি নম্বর নিয়ে কথা বলছেন? আমিও পরীক্ষায় 0 পেতাম, কিন্তু আজকে সফল তো হয়েছি। আর তাছাড়া বামপন্থাকে অস্বীকার করতে পারবো না। বামপন্থাকে অস্বীকার করা মানে বাবা মাকে অস্বীকার করা। আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি, শুধু আমি একটা লাস্ট প্রশ্ন বা আপনার একটা আপনার মতটা জানাতে বলবো। সেটা হচ্ছে, আবারও বলছি, আমাদের যে অডিয়েন্স আছে সেখানে বেশিরভাগ অডিয়েন্সটাই হচ্ছে ওই 25 বছরের তলায়। এই যারা নিউ জেনারেশন, যারা ভবিষ্যতের রাজ্য কিংবা দেশটাকে চালাবে, তাদের জন্য আপনার তরফ থেকে একটা কিছু বার্তা। আমি কে বার্তা দেওয়ার? আমার বললাম না, সে জ্ঞান বুদ্ধিও নেই, সে পড়াশুনোও নেই। আমার কোনো বার্তা দেওয়ার নেই, শুধু একটাই কথা, শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া মানুষের গতি নেই। মানুষ যখন হয়েছি তখন শিক্ষিত হতে হবে। সেইখানেই আমাদের একটা কুকুর, বেড়াল, বাঘ, হাতির সঙ্গে তফাৎ।
তাদের সেই অ্যাপটিটিউডটা নেই, তারা শিখতে পারে না, তারা কনভারসেশন করতে পারে না, তাদের ভাষা নেই, তারা অক্ষর চিনতে পারে না। কাজেই মানুষ যখন হয়েছি, আমাদের মানুষের মতন মানুষ হতে হবে। মানুষের মতন মানুষ হতে গেলে শিক্ষা সবচেয়ে প্রথম। যে মানুষটা শিক্ষিত, যেমন সন্দীপ রায়, সে লোকটা রাগ করে না। রাগ করে কে? এই যে আমি অশিক্ষিত, আমি নিজেকে অশিক্ষিত মনে করি, সেই জন্যেই আমি কথায় কথায় রেগে যাই, এটা কি হচ্ছে বলে হঠাৎ রেগে যাই। এটা হচ্ছে অশিক্ষারই একটা জায়গা। আমি যদি আরেকটু শিক্ষিত হতাম, আরেকটু কম রাগ করতাম। কাজেই মানুষকে মানে হুটপাট করে রেগে গেলে চলবে না, বিচার করতে হবে, বুঝতে হবে, বুঝে তার সমাধান বার করতে হবে। সেই সমাধানটা বার করার জন্য চাই পড়াশুনো। কাজেই দ্যাট ইজ প্রাইমারি। পড়াশোনাটা হয়ে গেলেই মানুষের যেই বুদ্ধিটা বেড়ে যায়, তখনই নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে। যে লোকটা একটা অশিক্ষিত লোক, তাকে কোনো রকমভাবে অপমান করলে সে আগে চড় কষিয়ে দেবে, কারণ তার শিক্ষাটা নেই বলে। আর যে শিক্ষিত, সে চড় কষাবে না। এ বললো আপনি যেটা আমাকে বললেন সেটা ভুল বললেন, সে রিজনিং করে। কাজে ভবিষ্যতের এই পৃথিবীকে চালানোর জন্য চাই শিক্ষিত, মার্জিত, জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ, আমার মতন নয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো, এবং আমরা সত্যি আজকে ভাগ্যবান আপনার মতো ভালো। না না, এরকম নয়। তবে আমি এতখানি কথা বলবো আমি নিজেও ভাবতে পারিনি। ওটা হচ্ছে ইম্পালসিভলি হয়ে যায় মাঝে মধ্যে। তো আমি বলেছিলাম যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু আমার ভালো লাগলো, তাই এতগুলো কথা বললাম। আর যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন।